হাই, আমি জহুরুল হক জয়। আপনাকে আমার চ্যানেলে প্রবেশ করার জন্য স্বাগতম জানাচ্ছি এবং সেই সাথে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা আজকে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমাদের মধ্যে অনেকেই আছে স্টুডেন্ট এবং অনেকেই আছেন যারা টেস্টিং পারপাসে আসলে ডোমেইন হোস্টিং এর স্বাদ নিতে চাচ্ছেন বা আপনি লার্নিং পর্যায়ে আছেন ওয়ার্ডপ্রেস এর সাইট বা যেকোনো সাইট আপনার লাইভ সার্ভারে দিলে কেমন হবে বা আপনার মূলত প্র্যাকটিসের জন্য বা লার্নিং এর জন্য আরকি আপনার ডোমেইন হোস্টিং দরকার। তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি এবং তারা মাসে মাত্র ৳২২০ খরচ করে কিভাবে ১ মাসের জন্য ডোমেইন হোস্টিং পেতে পারেন সে বিষয়টি আজকে আমরা ভিডিওতে দেখব। তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি। আমি যে সাইট থেকে মানে কিনে থাকি, আমি অনেকগুলো সাইট আসলে রিসার্চ করেছি। তো intelwebhost.com এরা আমার কাছে মনে হয় যে অপেক্ষাকৃত কম দামে দিচ্ছে। তো দ্যাটস ওয়াই আমি এখানে আসবো। এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন যে শেয়ার্ড হোস্টিং, এখান থেকে শেয়ার্ড হোস্টিং এ ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর আমাদের সাইটে নিয়ে যাবে। এখান থেকে আমরা বাই ওয়েব হোস্টিং এখানে ক্লিক করব। তো যারা নতুন আছেন তাদের জন্য বলছি হোস্টিং এবং ডোমেইন জিনিসটা কি? হোস্টিং হচ্ছে ইন্টারনেটের এমন একটি জায়গা, ওয়েব সার্ভারের এমন একটি জায়গা যেখানে আপনি আপনার প্রজেক্ট মানে আপনার ওয়েবসাইটটা আপনি রেখে দিবেন অথবা আপনি ওয়ার্ডপ্রেস সাইট আপনি ইনস্টল করে সেখানে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটা আপনি ডেভেলপ করবেন, কমপ্লিট করবেন বা রেডি করবেন। তো আপনার ওয়েবসাইট যেখানে মূলত রাখবেন সেই জায়গাটার নামই হচ্ছে মূলত হোস্টিং। আচ্ছা, এখন আপনার ওয়েবসাইটটাকে যে অ্যাড্রেসের মাধ্যমে বা যে ইউআরএল এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটাকে খুঁজে পাবেন সেই জায়গাটা সেটাকে আমরা বলি হচ্ছে ডোমেইন। ফর এক্সাম্পল এই যে google.com এই যে অ্যাড্রেসটা আমি লিখলাম এটা হচ্ছে ডোমেইন আর এই google.com লেখে মানে ব্রাউজারে লিখে যখন আমি হিট করলাম, এন্টার করলাম তখন হচ্ছে যে পেজটা আসলো, এই যে ওয়েবসাইটের একটা পেজ আসলো। এই ওয়েবসাইটটা যে ওয়েব সার্ভারে যে জায়গায় রাখা হয়েছে সেই জায়গাটাকে মূলত হোস্টিং বলা হয়। তো আশা করি ডোমেইন হোস্টিং ক্লিয়ার। তো এবার আমাদের যে কাজটা করতে হবে যে এই পেজে চলে আসলাম, চুজ এ ডোমেইন, এখান থেকে আমাদের এট ফার্স্টে ডোমেইন মানে চয়েস করতে হবে। তো আমি আমার এক বন্ধুর জন্য আসলে এটা কিনে দিচ্ছি। তো আমি আকমল 46 এবং এখানে ডট কম বাই ডিফল্ট আছে। ডট কম না করে আপনারা যেটা করবেন, যারা স্টুডেন্ট বা কোমটাকে কিনতে চান তাদের জন্য ডট এক্স ওয়াই জেড এই টিএলডি আপনি সিলেক্ট করবেন। এক্স ওয়াই জেডটা আসলে একটু কম দাম নেয়। তো আপনি আকমল 46 এবং ডট এক্স ওয়াই জেড এটা লিখে আমি চেক করব যে এই ডোমেইনটা আসলে ফ্রি আছে কিনা। সো আকমল 46 আশা করি ফ্রি থাকবে। আপনি একটু পরেই উপরে দেখতে পাবেন যে এটা ফ্রি আছে কি নেই। এই যে কনগ্রাচুলেশন আকমল 46 এটা ফ্রি এবং এটাতে এই হোস্টিং এর জন্য আপনার টাকা লাগবে ৳১২০ বলছে। তো যাই হোক, নেক্সট হলো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন আপনি আসলে কি পাবেন। 1 জিবি ডিস্ক স্পেস পাবেন, 100 জিবি ব্যান্ডউইথ, 2 অ্যাড অন ডোমেইন, 5 পার্ক ডোমেইন, আনলিমিটেড সাবডোমেইন, আনলিমিটেড ইমেইল আইডি, আনলিমিটেড এফটিপি, আনলিমিটেড ডাটাবেস, হোয়াটএভার আরো অনেক কিছু সি প্যানেল পাবেন এবং সফটওয়্যার ক্লাস পাবেন। সফটওয়্যার ক্লাসের মাধ্যমে আপনি আপনার হোস্টিং এ ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে পারবেন। এছাড়া আরো অনেক কাজ করা যাবে। এছাড়া যদি আপনি আলাদা করে উম অনেক কিছু যদি সেট করতে চান তো সেই অপশনগুলোও আসবে। এখন আসলে হলো আপনার বিলিং সাইকেল। আপনি যদি মান্থলি ৳১০০ করে নেন তাহলে মানে মান্থলি যদি নেন তাহলে আপনাকে ৳১০০ হোস্টিং এর জন্য ভাড়া দিতে হবে মোট কথা। অর্থাৎ আপনি যে স্পেস বা যে দোকানটা নিয়েছেন, যে জায়গাটা নিয়েছেন তার ভাড়া হচ্ছে প্রতি মাসে ৳১০০। ওকে, এবার চলে আসি নিচের দিকে এসে এখান থেকে আপনি দেখবেন যে এখানে আপনার বিভিন্ন ধরনের সার্ভার আছে। এই কোম্পানির ওয়েব সার্ভার আসলে বিভিন্ন দেশে আছে। এখান থেকে আপনি আমেরিকানটাও নিতে পারেন, আপনি সিঙ্গাপুরটা নিতে পারেন। আমি এর আগের বার আমেরিকানটা নিয়েছিলাম, এবার সিঙ্গাপুরটা নিয়ে দেখছি। তো এইটা নিলাম। নেক্সট হচ্ছে আমরা যে কাজটা করব, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এখন দেখতে পাচ্ছেন যে আপনি ওয়েব হোস্টিং পাচ্ছেন এবং তার জন্য প্রত্যেক মাসে আপনার ভাড়া দিতে হবে ৳১০০। আপনি ১ মাস ব্যবহার করার পরে যদি আপনি ভাড়াটা না দেন, তাহলে আপনি আর আপনার ওয়েবসাইট যে জায়গাটায় রাখছেন আরকি, এদের যে ওয়েব সার্ভারে রাখছেন, হোস্টিং এ রাখছেন, সেখান সেই জায়গাতে আর মানে ওয়েবসাইটটাকে ব্রাউজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে রিনিউ করতে হবে। আর রিনিউ করার জন্য আপনার ইমেইলে নোটিফিকেশন যাবে। আপনি যদি আরো ৳১০০ পে করেন থ্রু বিকাশ অথবা রকেট, তাহলে আপনি আপনার ওয়েবসাইটটা আবার খুঁজে পাবেন। আর যে ডোমেইনটা আপনি রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন akmal46.xyz, এটা কিন্তু আপনি ১ বছরের জন্য পে করে দিচ্ছেন। এই যে এখানে দেখেন 120/1 ইয়ার, অর্থাৎ এই বছরের জন্য, অর্থাৎ আজকে কয় তারিখ? ২০২০ সালের আপনার এপ্রিল মাসের ২৯ তারিখ। তাহলে ২০২১ সালের এপ্রিল মাসের ২৯ তারিখে এসে আপনাকে এই ডোমেইন মানে এই অ্যাড্রেসটা যদি আপনি রাখতে চান তাহলে আপনাকে রিনিউ করতে
করতে হবে। তখন আপনার রিনিউয়াল চার্জ খরচ হবে ৳৮৫০। বাট ১ বছর কিন্তু অনেক টাইম, তাই না? ১ বছরের জন্য আপনি ডোমেইনটা পাচ্ছেন, ইটস ওকে। এখন মান্থলি যে হোস্টিং এর ভাড়া সেটা আপনি ৳১০০ এই মাসের জন্য দিলেন। ভালো কথা। আগামী মাসে যদি আপনি ব্যবহার করতে না চান তাহলে দিবেন না। আর যদি চান তাহলে আরো ৳১০০ দিবেন। এই আরকি কাহিনী। আপনি ১ মাসের জন্য আরকি লার্নিং পারপাজে এইভাবে কিনতে পারেন। তো সব ঠিকঠাক। আর এখানে ভালো কথা, এখানে আপনার আমি বিডিটি দেওয়া আছে। এখানে যদি ইউএসডি দেওয়া থাকে তাহলে আপনার এটা রিফ্রেশ হবে এবং এখানে আপনার ইউএসডি অর্থাৎ ডলার শো করবে। তো যাদের পেপ্যালে ডলার আছে বা যারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে আপনার ডলারের মাধ্যমে পে করতে চান তাহলে তারা ইউএসডি করে নিবেন। অথবা ইউএসডি থাকলে আপনি বিডিটি করে নেবেন যদি আপনি রকেট বা আম আম আপনার বিকাশের মাধ্যমে পে করতে চান। ওকে, সব ঠিকঠাক। এবার আমরা যে কাজটা করব, এখানে এসে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, যেহেতু আমার ওই ফ্রেন্ডের অ্যাকাউন্ট এই সাইটে ক্রিয়েট করা নেই এজন্য আমি তার অ্যাকাউন্ট তৈরি করে দিচ্ছি। এখানে জাস্ট আমি তার নাম দিলাম। এখানে তার ইমেল অ্যাড্রেস দিব akmal46@gmail.com। ওকে, এবার তার ফোন নাম্বারটা দিতে, এখানে তার আমি ফোন নাম্বারটাও দিয়ে দিলাম। দেন এখানে বিলিং অ্যাড্রেস, এখানে কোম্পানি জাস্ট আকমল ইনস্টিটিউট, অপশনাল, এটা নাও দিতে পারেন, জাস্ট দিয়ে দিলাম এমনিতে। আকমল ইনস্টিটিউট, স্ট্রিট অ্যাড্রেস এটা দিলাম রাজবাড়ী। তারপরে স্ট্রিট অ্যাড্রেস 2 এটা না দিলেও চলবে। সিটি রাজবাড়ী, রাজবাড়ী এখানে দিয়ে দিই, রাজবাড়ী মেইন রোড। আর এখানে স্টেট, স্টেট আসলে বাংলাদেশ দিতে হবে যেহেতু আমাদের আলাদা করে কোনো স্টেট নেই। স্টেট বলতে অনেকটা দেশ। তারপর কান্ট্রি বাংলাদেশ, সব ঠিক আছে। এখানে আপনাকে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে, তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। কনফার্ম পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনি দিলেন সেই পাসওয়ার্ডটা দিতে হবে। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিলাম, সব ঠিকঠাক। এবার এসে আপনি দেখেন, ও ভালো কথা, আপনি যদি এখানে ফেসবুকের মাধ্যমে আপনি আসলে এই সাইন আপের কাজটা করতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনার ফেসবুকের অ্যাক্সেস নিবে এবং ফেসবুকে আপনার যা যা তথ্য আছে সেটা দিয়ে আপনার সাইন আপটা হয়ে যাবে। তো যাই হোক, আমি ফেসবুকের মাধ্যমে অ্যাক্সেসটা করলাম না, আমি নিজেই জাস্ট সমস্ত তথ্য দিয়ে সাইন আপ করতেছি। নেক্সট হলো আমাদের যে কাজটা হবে, যে পেমেন্ট মেথড, এখানে আমি বিকাশ সিলেক্ট করলাম। আপনি যে কোনোটা করতে পারেন এই 4টার মধ্যে। তারপরে এখানে এসে রিসিভ ইমেইলস এটা অবশ্যই অন করে দিবেন যদি অফ থাকে। কারণ আপনি যা লেনদেন মানে যোগাযোগ করবেন এই কোম্পানির সাথে সব ইমেইলের মাধ্যমে করবেন, তাই না? সো এটা আপনি অন করে দিবেন। করার পরে এখানে এসে আই অ্যাকসেপ্ট এটা অবশ্যই টিক চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে আপনি চেক আউট করবেন। সো আপনাকে ফাইনালি পে করতে হবে কত? ৳২২০ পার মান্থের জন্য, এটা মনে রাখেন। বাট ডোমেইন কিন্তু ১ বছরের জন্য এবং সেটার জন্য আপনি দিচ্ছেন মাত্র ৳১২০। আর হোস্টিং এর জন্য দিচ্ছেন ৳১০০। সব মিলিয়ে ২২০। ওকে, সব ঠিকঠাক। এবার চেক আউট আমরা ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পরে একটু পরেই দেখবেন এখানে কি বলছে, ইওর পোস্ট কোড, ও পোস্ট কোড মিস হয়ে গেছে আই থিংক। নিচে আসি, কোথায় পোস্ট কোড? এখানে পোস্ট কোডের জায়গায় আসলে আমার পুরাতন একটা ইমেল ঢুকে গেছে। তো আমি পোস্ট কোডটা দিয়ে দিচ্ছি, পোস্ট কোড দিলাম এবং আমাকে আবার পাসওয়ার্ডটা একটু লিখতে হবে। সেম কাজ, বিকাশ সিলেক্টই আছে। এবার এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করব, দেন চেক আউটে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের ইনভয়েস একটা জেনারেট হয়ে গেছে এবং এটা জাস্ট আনপেইড। আমরা এখন বিকাশ দিয়ে যদি এই টাকাটা পে করে দিই তাহলে আমাদের এই আনপেইড স্ট্যাটাসটা আপনার পেইড হয়ে যাবে এবং আমাদের মেইলে এই ডোমেইন হোস্টিং এর যে পুরো ডিটেলসটা অর্থাৎ ইউজার আইডি, পাসওয়ার্ড সবকিছু, সিপ্যানেলের আইডি, পাসওয়ার্ড সবকিছুই মেইলে পাওয়া যাবে।
তো এখন বিকাশ থেকে কিভাবে পেমেন্ট করবেন তার একটা ইনস্ট্রাকশন তারা এখানে দিয়েছে যে এত ডায়াল করতে হবে, দেন মেনুতে যাবেন, তারপর সেন্ড মেনু সিলেক্ট করুন, এই অ্যাকাউন্টের নাম্বারটি সিলেক্ট করুন, আপনি যে পরিমাণ টাকা পাঠাতে চান সেই পরিমাণ টাকা দিন, লেনদেনের রেফারেন্স দিন, ইত্যাদি ইত্যাদি। তো এখানে একটা জিনিস আছে দেখেন, রেফারেন্স নাম্বার আপনার ফাইনালি এখানে একটা সারমর্ম দেওয়া আছে যে এততে এই নাম্বারটায় আপনার টাকাটা সেন্ড মানি করতে হবে এবং এক্সট্রা কোনো চার্জ লাগবে না, উই ডোন্ট নিড। এবং আপনার রেফারেন্স নাম্বারটা অবশ্যই 35074 এটা দিতে হবে। এটা দিলেই আপনার হয়ে যাবে। আর আপনি যদি ইনভয়েসটা আপনি ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করে ইনভয়েসটা ডাউনলোড করে রাখতে পারেন। সো আমরা বিকাশ দিয়ে পেমেন্টটা করে আসি, তারপরে এখানে আমরা চেক করবো, দেখবো যে এটা পেইড স্ট্যাটাস আছে না আনপেইডই থাকে। ওকে, আমাদের যে আনপেইড যেটা ছিল সেটাতে আমি জাস্ট এখানে রিলোড করেছি পেজটা। এখন আমরা দেখতে পাচ্ছি যে অর্ডার প্লেসড এবং কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়াতে যেতে বলছে। সো আমি এখানে কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়াতে গেলাম। তার মানে আমাদের পেটা হয়ে গেছে এবং আমরা আমাদের ক্লায়েন্ট এরিয়াটা এখান থেকে ঢুকতে পারবো। এই যে এটা হচ্ছে আমাদের ডোমেইনের ইয়েটা, ড্যাশবোর্ড। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আকমল ইনস্টিটিউট নামে যে আমি নামটা দিয়েছিলাম আকমল হোসেনের, তার সমস্ত ফিচার্স এখানে দেখতে পাচ্ছেন। অর্থাৎ ইন্টেল ওয়েব হোস্ট স্ল্যাশ ক্লায়েন্ট এরিয়া, এটা দিলেই আপনি এখানে ঢুকতে পারবেন এবং আপনার সমস্ত স্ট্যাটাস আপনি দেখতে পাবেন। ঠিক আছে, আপনি কয়টা সাইট সার্ভিস কিনেছেন ইত্যাদি ইত্যাদি। সো এবার আমরা আমাদের মেইলটা চেক করে আসি। সো আমি মেইলে ঢুকলাম, এখানে দেখেন ইন্টেল ওয়েব হোস্ট থেকে অর্ডার কনফার্মেশন করেছে, এখানে আমাদের অর্ডার নাম্বারটা দিয়েছে, তারপরে এখানে আমাদের একটা ওয়েলকাম স্ক্রিন দিয়েছে, ওয়েলকাম ইমেইলটা, তারপরে কাস্টমার ইনভয়েসটা দিয়েছে, আমরা যে ইনভয়েসটা বলেছিলাম 220 টাকা ইত্যাদি ইত্যাদি। তারপরে এখানে ইনভয়েস পেমেন্ট কনফার্মেশন, যে পেমেন্টটা কনফার্ম হয়ে গেছে এটা তারা জানিয়েছে। তো এরপরে আমরা একটু ওয়েট করব যে আমাদের ডোমেইন হোস্টিং এর যে সি প্যানেলে ঢোকার জন্য যে ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে সেটার মেইলটা পাওয়ার জন্য। আমি জাস্ট একটু রিলোড করি, দেখি ওটা আসছে কিনা। না আসলেও 2-1 মিনিটের মধ্যে এসে যাবে। ওকে, আমরা আমাদের মেইলে হোস্টিং সি প্যানেল লগ ইনের যে ইনফরমেশন সেগুলো পেয়ে গেছি। আমি এটাতে ক্লিক করলেই হোস্টিং সি প্যানেলের লগ ইনের সমস্ত ইনফরমেশন পেয়ে যাব। এখানে একটা এরর দিচ্ছে, লুক সেভ। ওকে, তো যাই হোক, এটা আসলে আপনি যদি আপনার ইমেইলে ইনবক্সে না পান তাহলে আপনি এখান থেকে স্প্যাম সিলেক্ট করবেন, স্প্যাম চেক করে দেখবেন যে এটাতে আসছে কিনা। আমার আসলে স্প্যামে এসেছিল, এই জন্য একটু লেট হলো খুঁজে পেতে। তো যাই হোক, এখানে আপনি সব কিছু দেখতে পাচ্ছেন। এখানে এই যে আপনি ইউজার নেম দেখতে পাচ্ছেন, পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, পরবর্তীতে আপনি এই পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে যে ইউজার নেমটা দেওয়া আছে এটা দিয়ে আমি লগ ইন করবো এবং পাসওয়ার্ড যেটা দেওয়া আছে সেটা দিয়েও লগ ইন করবো। এবং এখানে আপনাদের যেটা বলছে যে আপনার কন্ট্রোল প্যানেলে অর্থাৎ সি প্যানেলে যাওয়ার জন্য আপনি এই আইপিটা ইউজ করতে পারেন, অথবা আপনি এই যে আপনার পোর্ট নাম্বার, এই আপনার ডোমেইন তো এইটা, ডোমেইনের পাশে কোলন চিহ্ন দিয়ে যে এই পোর্ট নাম্বার দিয়েও কিন্তু আপনি লগ ইন করতে পারেন। যাই হোক, এরপরে কিন্তু আপনার এই পোর্ট নাম্বার দিতে পারেন, মানে অথবা এখানে সরাসরি আপনি সি প্যানেল লিখলেও কিন্তু আপনার চলে আসবে। তো যাই হোক, আমি প্রথমে এই আইপি অ্যাড্রেস দিয়ে আপনার সি প্যানেলে ঢোকার চেষ্টা করছি, আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, সি প্যানেলের আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, আমরা যদি এই ইউআরএলটা ইউজ করতাম তাহলে কি হইতো দেখেন। এটা আসলে এখনো রেডি হয়নি। হ্যাঁ, এটা এখনো রেডি হয়নি। এখানে বলছে দেখেন, ওয়ান্স ইউর ডোমেইন হ্যাজ প্রোপাগেটেড, যখন ফুলি এটা রেডি হয়ে যাবে তখন আপনি এই অ্যাড্রেসে হিট করলেই আপনি পেয়ে যাবেন। আদারওয়াইজ আপাতত আপনারা এটা দিয়ে করতে হবে। এবং এটাতে আপনি লগ ইন করবেন কি দিয়ে, আপনারা দেখেন এখানে ইউজার নেম দেওয়া আছে, এটা আপনার ইউজার নেম আকমল XYZ, আর এখানে আপনার এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। সো এটা দিলাম, দেন লগ ইন
একটা লাইক আশা করছি। আল্লাহ হাফেজ।